আমি এই বৎসর আপনার দেখছি আল্লাহর ঘরে মক্কায় তাওয়াফ করতেছে, আল্লাহর ঘরের চারপাশে মা বাপ বাচ্চাটার হাতে বড় একটা মোবাইল দিয়া এক পাশে বসে, এইটা দুই আঙ্গুল দিয়া মোবাইল টিপতেছে, গেমস খেলতেছে, আর হেরা তাওয়াফ করে। মানে হেরা বাচ্চাটাকে কি করে দিল? আল্লাহর ঘরের কাছে কি পরিমাণ খামখেয়ালি মুসলমান, নিজের খামখেয়ালি। আফসোসের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানব সন্তান, ছোট বাচ্চা, মানুষের মায়ের পেটের বাচ্চা, ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়, মায়ের পেট থেকে বের হয়। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন। এরপরে ফাআবাওয়াহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মা ওই সন্তানটাকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নিপূজক বানিয়ে, মানে বেঈমান বানায়। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসান। মা বাপ নষ্ট করে। যে ঘরে রঙিন টেলিভিশন চলতেছে আজকে 20 বছর, মনে করেন নাচ গান, নর্তকীর ছবি, জিনা, ব্যভিচার, নাটক, সিনেমা, তো এটা কি এই বাপ মা ইন্তজাম করে না? নাকি 6 বছরের বাচ্চার টেলিভিশন এটা বাজারের থেকে মাতাত করে আনছে নাকি? কথা বলেন না, বাচ্চাটা আনছিল এটা, তো এটা অভিভাবক ব্যবস্থা করে নাই? এই ঘরে যিনি অভিভাবক পুরুষ, উনি এই বিদ্যুৎ বিল উনি দেয় না, ডিশের বিল উনি দেয় না, তাহলে উনি তো তার সন্তান, স্ত্রী, পরিজনকে বেঈমান বানায় দেয়। হিন্দি সিরিয়াল দেখতেছে, নাটক দেখতেছে, উপযুক্ত বয়সের নারী পুরুষ নাচতেছে, গান গাইতেছে, আর এ বেটা তার এই স্ত্রী ছেলে মেয়ের জন্য বছরের পর বছর এইটার ব্যবস্থা, এটার অনুমোদন, এটার স্বীকৃতি, এটা যেন ঠিকমতো চলে, এর জন্য বিদ্যুৎ বিল, ডিশের বিল সব উনি দিচ্ছে না? তো কে বানাইলো তার? এই সন্তান নষ্ট করে দিল কে? আমরা মাদ্রাসায় যারা শিক্ষকতা করি, মাদ্রাসা চালাই, প্রত্যেক বন্ধের পরে সব সময়ের অভিজ্ঞতা, এ আমাদের কওমি মাদ্রাসা যেগুলো আবাসিক, মানে মাদ্রাসায় থাকে ছেলেরা, হেফজখানা, নুরানি মাদ্রাসা, একেবারে প্রত্যেক বন্ধ বাড়িতে যখন আমরা ছেলেদেরকে বন্ধে বাড়িতে পাঠাই, 7 দিনের বন্ধ, 6 দিনের বন্ধ, প্রতি বন্ধের পরে আবার যখন ছাত্ররা আসে, এই ফিরে আসার পরে আপনি সব মাদ্রাসা যেগুলোতে আবাসিক, নুরানি, হেফজখানা, খবর নিয়ে দেখেন, প্রত্যেক বন্ধের পরে 2 জন 3 জন 4 জন ছাত্র ভাগে। হে আর পড়তো না কেন? পড়তো না, খবর নিলে দেখা যাবে ওই যে বাড়িতে এক সপ্তাহ ছিল, তার মা বাবা বা তার কোনো একজনের মোবাইল 24 ঘন্টা এটা টিপস, এইটার থেকে থুইয়া এরপরে তারা কোন রকম মাদ্রাসা তাইলে দিয়ে গেছে। এখন আর তার মন বসে, তার কাছে কোনোভাবেই আর এই পড়াটা ভাল লাগতেছে না, কারণ সে তো কি মোবাইল টিপ পাইছে, বুঝছে? এই জন্য বাবা এটা সাংঘাতিক বিষয়, এটা সাংঘাতিক। অসংখ্য মা বাবা বাচ্চা কাচ্চা শেষ পর্যন্ত মাদ্রাসায় পড়াইতে পারে না, কোরআন শরীফ পড়াইতে পারে না, কয় যে মাদ্রাসায় বাচ্চা দিলে সবসময় ভাগে। ভাগে মাদ্রাসার কারণে ভাগে না, আমনের ঘরে যে টেলিভিশনের লোভ, বড় মোবাইল দেখার লোভ, এই লোভের কারণে ভাগে। আপনি ঘর থেকে গুনার পরিবেশ বন্ধ করে দেন, অটোমেটিকলি বাচ্চা মাদ্রাসায় পড়বে, অটোমেটিক, অবশ্যই পড়বে, কারণ তার মেজাজের মধ্যে তো আছে আমি বাড়িতে যাইতে পারলেই খেলাধুলা, তামাশা। এক সপ্তাহে একদিনও ফজরের নামাজ পড়ে না, মা বাপ কিছুই বলে। অথচ আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় যেই কোনো নুরানি হাফিজি মাদ্রাসা আপনি যান, 3 মাসে কোনোদিন যে এই মাদ্রাসা এমন যে এখানে যে 3 মাসে কোনোদিন যে ফজরের নামাজ পড়ে নাই এমন ঘটনা ঘটছে কিনা আপনি খবর নেন? এটা তো কল্পনাও হইতে পারে না যে 5 ওয়াক্ত নামাজ পড়বে না, অথচ এটা মাদ্রাসা,
এটা তো হইতেই পারে না। অথচ আমার হইল ছাত্র, আপনার হইল ফুট, হিসাবে দরদ বেশি থাকার কথা ছিল আপনার। আমার তো যেমন আমার মাদ্রাসায় 450 ছাত্র, তাহলে আমার হলো ছাত্র 450 আর আপনার হলো ফুট একজন। আমি হলো 450 ছাত্রের খেয়াল রাখি, আর আপনি শুধু আপনার একটা বাচ্চা খেয়াল রাখবেন, তাও 6 দিনের লাগিয়ে দিছি। 1 সপ্তাহের জন্য বাড়ি দিছিলাম ছেলেটাকে, আপনি একটা সপ্তাহ তারে 5 ওয়াক্ত নামাজ পড়াইবার মতো যোগ্যতা উনার নাই। আপনি কি ব্যাডেল দিলেন? আপনি কি সিরাটা চাবাইলেন বইয়া বইয়া? জীবনটা আপনি বইয়া বইয়া এ পান সুপারি আর বন বিড়ি আর চা বিস্কুট আর বাজার সদাই, এটার নাম জীবন না? এটারে কয় সংসার চাচা? এই শুধু ভাত মাছ চাল ডাল খাট পালং ফার্নিচার, এটাই সংসার? তো বলেন, সংসার মানে কি? সোফা, সংসার মানে ফ্রিজ, ডাইনিং টেবিল, এগুলোর কয় সংসার? আশ্চর্য। আপনারাই ভেবে দেখেন, আপনার ছেলে, আপনার মেয়ে, 14 বছরের মেয়ে প্রতিদিন আপনার বাড়ির থেকে রঙ্গরসে সাইজা টাইট কাপড় পইরা বেপর্দা মেয়ে জানোয়ারের মতো বের হয়, অসভ্য মেয়ের মতো বের হয়। আপনি তাকাইয়া দেখেন, আপনি তো কাপুরুষ, আপনি ব্যর্থ মানুষ, আপনি কাপুরুষ, আপনি ব্যর্থ লোক। আপনি পৃথিবীতে আসার কোনো উদ্দেশ্যই বুঝলেন না, জীবনের কোনো মানেই বুঝলেন না, সংসারের কাজ কি সেটাও জানলেন না। সংসারের কাজ, হাদিস শোনেন চাচা, ভাইয়া, সবাই শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কি হারাম? জান্নাত হারাম। সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছে। 1, মুদমিনু খামরিন, মদখোর, নেশা করে যে নেশা, মদখোর, গাঁজাখোর, কুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। এই যে মদ খায়, যে নেশা করে, আছে না? নেশা করে। অসংখ্য মুসলমানের সন্তান নেশা করে, গ্রামে গ্রামে, এখন পাড়ায় পাড়ায়। এবং যে নেশা করে, মনে রাখবেন, সে ব্যভিচারী। যে নেশা করে সে জিনা করে। নেশার অপর পিঠে জিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নেশা করে সে ধীরে ধীরে জিনাতে লিপ্ত। এটার সাথে সম্পৃক্ত। এবং জঘন্য কথা হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নেশা করে সে আপন আত্মীয়র উপরে জিনা ব্যভিচারে লিপ্ত, তার দ্বারা আপন জন নির্যাতিত। আপন চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচি, মামি, ফুফি, খালা, এমন হাদিস। কি জঘন্য কথা, চিন্তা করে দেখে, কেমন ভয়ানক কথা। 1 নাম্বার হলো মদখোর, নেশাখোর। 2 নাম্বার হলো আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। মা বাপকে যে কষ্ট দেয়, মা বাবার অবাধ্য যে সন্তান, তার জন্য জান্নাত হারাম। বউরে খুশি করলা জীবনভর, মারে ছেড়ে দিলা, বাপরে ছেড়ে, আচ্ছা হ্যাঁ, বাতে না খাইতেছো, খাও, পাঙ্গাসার তেলাপিয়া, এই তো ঠিক আছে, খাও, রঙের গুড্ডি উড়াও, ফুর্তি করো, হাসরের ময়দানে দাঁড়াইবা, আর ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। একটা লাথি। জাহান্নামীকে স্বাভাবিকভাবে হাঁটাইয়া নেওয়া হবে না, লাথি দিয়া নেওয়া। এটাই কোরআন। কোন জাহান্নামীকে ভদ্রচিত ভাবে হাঁটাইয়া জাহান্নামের দিকে নেওয়া হবে না, লাথি দিয়ে, ফুটবলের মতো ত্রাম ত্রাম লাথি। যেই কোনো জাহান্নামীকে, এটাই কোরআনে, লাথি দিয়া দিয়ে জাহান্নামে ফেলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাইলে আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান।
আর 3 নম্বর, এইটা বলার জন্য আমি বলছি হাদিসটা আপনাদের সাথে আমাদের সাথে মিলান। এইটা 3 নম্বরটা, ওয়াদ-দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। এই 3 নম্বর এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং দাইয়ুসের জন্য জান্নাত হারাম। দাইয়ুসকে নবীজি নিজে বলছেন, ওই পুরুষ যে তার পরিবার, স্ত্রী, সন্তানের জন্য নাজায়েজ, হারাম, অশ্লীলতা, বেহায়াপনাকে মেনে নিচ্ছে। খোদা কসম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য জান্নাত হারাম। বুঝছেননি চাচা? বুঝছেন ভাইয়া? তার জন্য জান্নাত হারাম। তাহলে আজকে 20 বছর যে আমনের ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, আমনের বেডি, আমনের জি, আমনের ফুটেজে নাচ গান, নর্তকীর ছবি, হিন্দি সিরিয়াল, সিনেমা, নাটক দেখে, আপনি বুঝেন না এটা? কি বলেন? আপনি এটা স্বীকৃতি দিচ্ছেন না? আপনি মেনে নিচ্ছেন না? আপনি যদি বলেন আমি কিতা করবো, আপনি কিতা করবেন মানে আপনি বম দিয়া ভিজে গিয়ে চা খাবেন, কিতা করবেন মানে? হ্যাঁ, ওটা আলাপ করে, ওটা কি করবো, আমি কিতা করবো, আপনি কিরবেন মানে বুটপুরি খাবেন আর কি বইয়ে বইয়ে, এরপরে চা খাবেন, এরপরে বিড়ি খাবেন বইয়ে বইয়ে। আপনার কাম হইল এই, আপনারে খোদায় হায়াত দিছে, লাস্ট শেষ বয়সটা দিছে বিড়ি আর বন খাইতেন, এই জন্যই দিছিল হায়াত। চা দোকানে বসে বসে আড্ডা দিতেন, টেলিভিশনে নাচ গান দেখতেন, আর ফালতু গল্প আর ফালতু গপ গুজবের মজলিসে বসে থাকতেন। এই জন্য হায়াত দিছিল আল্লাহ, এই রাত এই জন্য, এই দিন এই জন্য। বলেন আমার বাপ, এই জন্য বুঝতে শেখেন। এই আপনাদেরকেই বললাম, ভাবতে শেখেন, ভাবতে শেখেন। কি ছিল আপনার দায়িত্ব? আপনি মুসলমান, আপনি বুঝেন না বলে এড়াইয়া গেলে চলবে না, আপনি সব বুঝেন। আপনি বুঝেন না মানে একেবারে সরু সরিয়াও যে লিখতে জানে না সেও সব বুঝে। কি বুঝেন? একজন মূর্খ যে লিখতে জানে না, উনি রাতের দিন কয়, বলেন চাচা, কথা বলেন না কেন? উনি বেডারে বেডি কয়, তো হেবড়া বুঝে না কি? উনি ফাঙ্গাস মাছরে তেলাপিয়া মাছ কয়, তো তুমি কি বুঝে না? উনি গরুর গুস্তরে মুরগের গুস্ত কয়, তো তুমি কি বুঝছে নাকি? আপনি কোন একটা লোক বলেন যে আপনি কিতা বোঝেন না? একজন আপনি সরু সরে না লিখতে পারেন না, এটা না বুঝলাম, বুঝেন না কিতা? হুজুর কর না, বুঝে নাকি? জিজ্ঞানাম না। ও চাচা বলেন কি বুঝেন না? দুনিয়া কোনটা বুঝেন নাই? কি রাত বুঝেন না, না দিন বুঝেন নাই, না বেড়া বুঝেন নাই, না বেড়ি বুঝেন নাই, না হাসি বুঝেন নাই, না কান্না বুঝেন নাই, না রোদ বুঝেন নাই, না বৃষ্টি বুঝেন নাই? কি বুঝেন নাই বলেন? আপনি সব বুঝেন, আপনি শিয়ানা, আপনি সবই জানেন। আপনি বিএসও বুঝেন, সিএসও বুঝেন, আরএসও বুঝেন। আপনি টিহা কেমনে মিলাইতে হয়, কিস্তি কেমনে লইতে হয়, সুদ কেমনে লইতে হয়, কত লাখে কত আই, এটি আপনি বুঝেন না। হ্যাঁ, পাটপাড়ির সব বুঝেন, দুনিয়ার সব বুঝেন, ধোকার সব বুঝেন, রোজগারের সব বুঝেন, কিন্তু আখিরাতের কথা বললে বুঝি না। এগুলো বললে হাসরের ময়দানে টিকবেন তো? কবরে টিকবেন তো? তো হাসরের ময়দানে হুজুরের কাছে, আমার কাছে তো আমারে আমনে অমুকেরে তমুকেরে 900 একটা বুঝ দিয়া হুজুরে না পার পাইলেন। আখিরাত বলেন না চাচা, আখিরাত, আখিরাত কি ইমাম সাহেবের কাছে? তো ইমাম সাহেবের বুঝ দিয়া লাভ কি? ইমাম সাহেব নইলে মনে করো আপনার লগে ফাইললো না আর কি, কুলাইলো না, আপনার দাফটের লগে টাকার জোরে ইমাম সাহেব কুলাইছে না আর কি, তো কিছে? এরপরে এখানেই তো শেষ না মুআমালা। ইমাম সাহেবের লগে তো আপনার হিসাব কিতাব না, আখিরাত, আখিরাত, খবর হিসাব দিতে হবে বাস। এখানে হিসাব কিতাব হইলে তো হইতো। এজন্য দয়া করে খামখেয়ালি করা যাবে না, খামখেয়ালি করা যাবে। একজন মুসলমানের কমপক্ষে নিজের এবং নিজের স্ত্রী, সন্তান, আমার পরিবার যে কয়জন, মানে যে কয়জন আমার পরিবার, আমার স্ত্রী, আমার 4টা ছেলে মেয়ে, আমি আমার কথা বলতেছি, আমি একজন, তাহলে 6 জন। আমার একজন পার্মানেন্ট ড্রাইভার আছে, তাহলে সেও আমার পরিবার, এই হলো 7 জন। আমার মাদ্রাসা আছে, আমার মাদ্রাসায় 31 জন স্টাফ, এরা আমার পরিবার, মানে এরা আমার অধীনে,
আমি এদের প্রিন্সিপাল, তাহলে আমি এদের জিম্মা। কথা বুঝুন, কমপক্ষে যারা আমার অধীনে, যাদেরকে আমি আদেশ নিষেধ করি, আমার কথা শুনে মানে, তাদের ব্যাপারে আমি জিম্মা। হাসরের ময়দানে তাদের ওযু, গোসল, নামাজ, রোজা, পাক না পাক, হালাল হারাম, তাদের নেকি গুনাহ, খোদার কসম, এই প্রত্যেকটার বিষয়ে আমাকে জবাবদিহি করতে, কোনো সন্দেহ নেই। যদি আপনি মুসলমান, চোখ বন্ধ করলেই আলো অন্ধকার হয় না, চোখ খুললেই অন্ধকার আলো হয় না, মানে আপনি বুঝি না বললেই আখিরাত হবে না, বিষয়টা এমন না। আপনি বুঝি না বললেই পরকালের ফিডার থেকে বাচ্চা যাবেন, বিষয়টা এমন। ঢাকার হাইওয়ে পুলিশ একটু কড়া, ঢাকা শহরে যেসব রোডের পুলিশ থাকে, যারা গাড়ি চেক করে, এরা একটু কি এখানকার গুলোর থেকে একটু কড়া। এরা আপনার একটা আইন বাইর করে। আমরা যে গাড়ি নিয়ে মাঝে মধ্যে যাই দেখি, এখন আমি যদি বলি স্যার, আমি অনেক সময় বলে দেখছি আমি তো এই আইনটা জানি না, এটা আপনি জানেন না, এটা তো ওনার বিষয় না, উনি ওনার ফাইন যেটা করা এটা ঠিকই কি করতেছে, তা আমি তো জানি না। তো আমি না জানলে কি এজন্য রাষ্ট্রের আইন এটা কি নাই হয়ে গেছে? তাইলে আপনি জানি না এই কথা বললেন কেন? আপনাকে জানতে নিষেধ করছিল কে? আপনাকে জানার সুযোগ আল্লাহ দিছিল কিনা, হায়াত দিছিল কিনা? বলেন না কেন? বলেন না চাচা, বলেন। আপনারা এই এখানে যারা আছেন, যাদের বয়স 20, 25, 30, 40, 50, 60, 70, আপনি এই লম্বা হায়াতে কোরআন শরীফ সহি শুদ্ধ করার মতো সময়, হায়াত আপনি পাইছিলেন কিনা? বলেন না। তো আপনাদের যাদের কোরআন শরীফ অশুদ্ধ, সহি শুদ্ধ সূরা, কেরাত, দোয়া, কালাম করতে পারেন না, আপনি কি বলবেন চাচা? হাসরের ময়দানে কি বলবেন? কথা বলেন, একজন চাচা উত্তর দেন, একজনই কমপক্ষে বলেন, শুনি। বাকিরা বলেন কেন করতে পারেন? কেন? হ্যাঁ, এখন বুঝিয়ে শুনছিলেন কিনা? বাপ মায় শিখায় নাই 8 বছর বয়সে না, কথা বোঝেন নাই। এরপরে কি আর কোনোদিন শুনেন নাই যে কোরআন শরীফ সহি শুদ্ধ করতে হয়? শুনছিলেন নি কোনোদিন? তো এরপরে উদ্যোগ নিলেন না কেন? ছোটবেলায় বাপ মায় দেখায় নাই এমন কোন বিষয়, এরপরে আপনি কি আর গ্রহণ করেন নাই? কথা বলেন, গ্রহণ করছিলেন কি? ছোটবেলায় আপনি মোবাইল দেখছিলেন? ছোটবেলায় 8 বছর বয়সের কাছে আপনি মোবাইল দেখছিলেন? তো এখন আপনি মোবাইল দেখছেন না? তো ছোটবেলায় আমরা চিঠিতে লেনদেন করতে, কথাবার্তা, খবরাখবর। তো এখন যে মোবাইল, এখন আপনি মোবাইল ব্যবহার করেন না? করেন না? আপনি এটা বোঝেন না যে লালটা টিপ দিলে বন্ধ হয়ে যায়? আপনি বোঝেন না কি? প্রয়োজনের তাগিদে আপনি শিখে নিছেন মোবাইল, ব্যবহার করতেছেন। তাহলে আপনার যদি আখিরাত প্রয়োজন হইতো, আপনি যদি বুঝতেন যে কোরআন শরীফ সহি শুদ্ধ না হইলে আপনার কবরে আযাব হবে, আখিরাতের শাস্তি হবে, এটা দিলের মধ্যে যদি বিশ্বাস করতেন, তাহলে ঠিকই শিখতেন। আমনে মনে করছেন এটা কিচ্ছু না, এটি কয় হুজুররা কইতে লাগলে কত কথা। এখন বুঝছেন? আপনি আমগো ইসলামটাকে শুধু হুজুরে দিয়া বিচার করছেন। না না, ইসলাম হুজুরের না, ইসলাম আল্লাহ। এই কোরআন হুজুরের কিতাব। কথা বলেন না কেন? আপনি আন্দাজ করছেন কাকে দিয়ে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনও সাহাবী ছিল যিনি কালেমাই পড়ছে 50 বছর বয়সে, তো উনি কোরআন শরীফ শিখছে 18 বছর বয়সে। বুঝেন নাই? উনি মুসলমান হয়েছে যখন, ওনার বয়স তখন 50, তো উনি কোরআন শরীফ শিখছে 8 বছর বয়সে। কখন? এরপরে কি না বলে? কারণ উনি মুসলমানই তো হয়েছে কি? আরে নবীজির চাচা, নবীজির হাতে, নবীজির আপন চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের 20 বছরের মাথায়, 20 বছর পরে কালেমা পড়ছে। তো নবীজির বয়স যখন 40, চাচার বয়স যদি 5 বছরও বেশি হয় তো 45। একেবারে ছোট চাচা উনি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ছোট চাচাই ধরলাম, একেবারে 5 বছরের ব্যবধানও যদি ধরেন, তো চাচার বয়স কত? তো তার 20 বছর পরে যদি কালেমা পড়ে উনি, তাহলে কত বয়স? 65। তাহলে উনি যখন মুসলমান হয়েছে তখন ওনার বয়স কত? তাহলে উনি কালেমা শিখছে কখন? কোরআন শিখছে কখন? নামাজ শিখছে কখন? দিন শিখছে কখন? ছোট থাকতে। তা আপনি শিখবেন না কেন?
বলেন, আপনি শিখবেন না কেন চাচা? আপনাকে আল্লাহ হায়াত দিছিলেন শেষ বয়সটা শুধু এই বন বিস্কুট খাওয়ানোর লেগা, খামখেয়ালি করার জন্য। তো আপনি 3 ফুট বিদেশ পাঠাইয়া 3 মেয়ে বিয়ে দিয়া আপনি এখন শুধু সাদওয়ানে গপ মারবেন আর লম্বা লম্বা সল্লোক কইবেন, এই জন্য? হ্যাঁ, এই জন্য হায়াত? আহা, কেমনে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন? একটা 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা নুরানিতে পড়ে, আপনাদের যে কারো বাচ্চা নাতি নুরানি মাদ্রাসায় পড়ছে, আপনি তারে জিগাইয়েন নামাজ ভঙ্গের কারণ 19টি। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ কোরআন পড়া। যার সূরা কেরাত অশুদ্ধ তার নামাজ হয় না, হয় না, হয় না, দন্তার নয় কান্না হয় না। 100 বছর না 1000 বছরও যদি সেজদা দেন, কাবা শরীফের ভিতরে বা ছাদেও যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হয় না। তো আপনি ছোটবেলায় পড়েন নাই, আব্বাই শিখায় নাই, ছোট থাকতে বুঝি নাই। কোরআন শিখা কি শুধু ছোটবেলায় বাচ্চার জন্য ফরজ? কথা বলেন না কেন? এই কোরআন নাজিল হয়েছে বাচ্চাদের জন্য শুধু। তাই যার যখন অনুভূতি আসবে, যে যখন শুনবে, যে যখনই বুঝবে, তাকে তখনই উদ্যোগ নিতে হবে, তাকে তখনই শিখতে হবে। শিকার মধ্যে থাকলে যদি কমতি হয় আল্লাহ মাফ করবে, কিন্তু কোনো পাত্তাই দিলাম না, কথাটা গুরুত্বই দিলাম না, এটারে কোনো বিষয়ই মনে করলাম না, তাইলে কিন্তু ফিডা হবে সাংঘাতিক ফিডা। আপনি তো কথাটা রেখে দিছেন না, পাত্তাই দিছেন না, মানে এটারে কোনো বিষয়ই মনে করছে, আরো মারতো না চাই, আরো মারতো। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। অনেক লোক আছে দেখবেন, বয়স্ক মানুষ কথায় কথায় বলে আল্লাহ ভরসা, মারতো না চাই, আল্লাহ ভরসা। কি আল্লাহ ভরসা? আপনি আমার এখানে বলেন, আলেম ওলামা আছে, আপনারা বলেন আল্লাহ ভরসা মানে কি? আল্লাহ বলছে আপনারে যে বান্দা তুমি ভুল করতে থাকো, আমি ভরসা, এটাই তো না? কথা বল না চাচা, এমন কোন কথা শুনছেন আপনারা কোনোদিন? এটা কোরআনের এমন আছে কোথাও? নবীজি বলছে কোথাও? একজন হুজুর বলুক। এই কথা যদি কেউ বলতে পারে যে নবীজি বলছে উম্মত তুমি গুনাহ করতে থাকো, তুমি ভুল করতে থাকো, আমি সুপারিশ করবো, আমি ভরসা, এটা নবী বলছে তো? চাচা যদি কেউ প্রমাণ করতে পারে, আমি কানে ধরে বট্টি লাগাবো। তো বলে আমরা কি কেমনে আপনি করেন আল্লাহ ভরসা? কি বললেন এটা? দিন কেন অবহেলা করলেন? কেন নামাজ সুন্দর করতে পারলেন না? কেন ওযু ঠিক করতে পারলেন না? সময় পান নাই, হায়াত পান নাই? আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা প্রতি সেকেন্ড আমার, প্রতি ঘন্টা আমার, প্রতিটা মিনিট আমার, আমার প্রতিটা দিন আমার, সপ্তাহ মাস বছরগুলো কার? বলেন না কার? এই রাত বদলায় কে? দিন আনে কে? তো তার দেওয়া সময় তার জন্য খরচ করলেন না? বলে হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন তিনি আল্লাহই পর্যায়ক্রমে রাত এবং দিন বানিয়ে থাকেন। আল্লাহই বানান। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমি আল্লাহই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকি। আল্লাহ কোরআনে বলছেন, হে আমার বান্দা শোনো, তুমি কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে বান্দা বলো তো, আজকের এই রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, বলো তো বান্দা আমি আল্লাহ ছাড়া তোমার আর কে আছে যে আগামী কালকের সকাল আনিয়ে দেবে? বলেন ভাই, বাবা বলেন, চাচা বলেন। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। এরপরে আফালা, হ্যাঁ না, ইয়াতিকুম বিদিয়াইন, এরপরে আফালা তাসমাউন, খুব সুন্দর, এরকম হবে সূরা কাসাস এর আয়াত।
তবুও কি আমার কথা শুনবা না? আল্লাহ বলছে আমার কথা শুনবা না। মানে এরপরের আয়াত এটা, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি। যদি দিনকে লম্বা করে আমি কিয়ামত পর্যন্ত দিন বানিয়ে রাখি, কে আছে তোমাদের আমি আল্লাহকে বাদ দিয়ে যে তোমাদের জন্য রাত এনে দিবে? আছেনি বাবা কেউ? দয়া করে আমি ওই বাচ্চার কথা থেকে এই কথাগুলো বললাম। এই জন্য বললাম, মুরব্বীরা, চাচারা, দুনিয়া পণ্ডিতি করেন না, চালাকি করেন, চালাকি করেন। এখানের চালাকি কোনো অর্থ নাই। এখানে এমনি এমনি 900 করে 5 কাটটা গেলে কেমন বুদ্ধিমানের কিচ্ছু নাই। দুনিয়া সাপেও এমনি 5 কাটটা যায়, সাপেও এমনি বেকা সেকা হয়েই চলে। এটা কোনো বুদ্ধি, খুব আহামরি সফলতা কিচ্ছু। দুনিয়া কেউ টের পাইল না, কেউ বুঝলো না, কারো কাছে আপনি ধরা খাইলেন না। আপনি যে সুদখোর কেউ চিনছে না, আপনি যে ঘুষখোর কেউ বুঝছে না, মনে করেন আপনি যে বাটপার আপনার এটা কেউ টের পাইছে না। ঠিক আছে, সবই ঠিক আছে। এরপরে এরপরে আখিরাত বলেন না, এরপরে কবর, সেখানে কি করবেন? হিসাব তো ওইখানে বাপ, মূল বিষয়টা তো ওইখানে। এখানে তো কেউ কারোর জন্য আটকাবে না, দুনিয়া কারোর জন্য আটকায় না। আপনি মরলেও দুনিয়া থামবে না, আমি মরলেও দুনিয়া থামবে না। থামবে কি বলেন? আমার চোখে আমি জীবনভর কত দেখছি। আমার জিন্দিগির আজকে 20 বছর এই ওয়াজের জীবন, জীবনটাই রাত্রিবেলা, রাতকে রাত, সারা জিন্দিগি এটা এমন যে আমি রোডে গাড়েই থাকি বেশি। কত অ্যাক্সিডেন্ট জীবনে আমি দেখলাম। সামনের সিএনজি মানুষ মারা গেছে 2 জন 3 জন, কই পিছনের একটা সিএনজি থামে না, তারা পাশ কাইটা কাইটা চলে যায়, কারো হাতে সময় নেই। দুনিয়া স্বার্থপর, দুনিয়া স্বার্থপর দুনিয়া। সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, শুনতেছে লোক মারা গেছে, বারে রাত বেটা লোক মারা গেছে, কি মারা গেছে, রাস্তা ক্লিয়ার করতে পুলিশ কই, লোক কই। মানে তার টেনশন হইল মরলে মরছে, তে মরছে তার বিষয়, আমার কিতা, আমার আটকে রাখছে। এর নাম দুনিয়া। যে মানুষগুলো দাফন কাফন করে, এই ফুত, এই জি ফুত, সেরা সকাল থেকে যারা কানছে, দুপুরে জানাজা পড়াইয়া দাফন কাফন করছে বাপের, এরাও রাত্রে 9টা 10টার দিকে বইয়া ফার্মের মুরগা আর ফাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ দিয়া পেট বইরা ভাত খায়। হ্যাঁ, খায় না? এরা রামদে নাই, আরই লগের ঘরের থেকে আইনা খানা দিছে, খানা ঠিকে খাইয়া শুইছে। তার মানে কি? দুনিয়া থামে না কারোর জন্য। বাবার মৃত্যুতেও দুনিয়া থামে না, মায়ের মৃত্যুতেও দুনিয়া থামে না, কারো জন্য না বাপ, আপনাদের কারো জন্য। আপনারা ভুল করছেন, ইচ্ছা করে বড় বোকার স্বর্গে আছেন। শুধু শুধু ছেলে মেয়ের জন্য হারামের টাকা দিয়ে গেলেন, সুদে টাকা নিয়া, সুদে টাকা লইয়া, কিস্তিতে টাকা লইয়া যেই পোলাটারে বিদেশ পাঠাইলেন, এটার কোনো দরকার ছিল না। ওর রিজিকের জন্য আটকাবে না, আমনের রিজিকের জন্য আপনি আটকাবেন না। ফাঁকে থাইকা বাপ পুত 2 জনের জাহান্নামের বুঝ করে নিলেন, নাই তো এমনিতেও টাকা কামাই করতে পারত, এমনিতেও চলতো। রিজিক মুআয়্যান, রিজিক মুকাদ্দার। তার রিজিক যদি বিদেশে, সে পৌঁছবেই। তার রিজিক যদি এখানে, রিজিক পৌঁছবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুল আজালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষের মৃত্যু যেভাবে তাকে খুঁজে নেয়, খোদার কসম রিজিকও তাকে সেভাবে খুঁজে নেয়, রিজিক তালাশ করে নেয়। আপনার রিজিক পৌঁছবেই আপনার কাছে, যার যেখানে বরাদ্দ সেখানে পৌঁছবে, পৌঁছবেই আপনার, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই জন্য দয়া করে নিজের এবং স্ত্রী সন্তানের ক্ষতি করেন, নিজেরে নষ্ট করেন না, খামখেয়ালি করেন না। খামখেয়ালি শুধু বউ বাচ্চা, সংসারে বাজার সদাই, ঘর দালান বিল্ডিং, ইট বালু সিমেন্ট, খাট পালং ফার্নিচারের জন্য গোটা আখিরাত ভুলে গেলেন। নিজের ওযু, নিজের নামাজ, নিজের রোজা, নিজের হজ, নিজের জাকাত, নিজের কোরবানি কিচ্ছুর খবর। জাকাত ফরজ হয়ে আছে বহু বছর, দেয় না, সংসারে জানে না। হজ ফরজ হয়ে আছে আজ যেমন 10 বছর, কিন্তু হজ করে না। কেন? সংসারে জানে। দোতলার বিল্ডিং এর কাম শেষ হয়েছে না, 3 নম্বর মাইয়া গাউনো বিয়ে দিছে না, 4 নম্বর ফুলা গাউনো বিদেশ পাঠাইয়া সারছে না,
বাজারে দোয়ান ঘর করতে আছে, কাম শেষ হয়েছে না, বাড়ির লগে দিয়ে আরো 10 শতক জায়গা কিনলে বিটাটা সুন্দর হয়, এটা কদ্দুর কিনা সারছে না, এইসব সম্ভব কথা। এসব সদর বদর করলে নি আপনি আখেরাতে বাঁচবেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসলমানের উপরে হজ ফরজ ছিল কিন্তু আদায় না করে মৃত্যুবরণ করলো, খোদার কসম নবী বলছে ওইটা হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরলো, বেঈমান মরছে, বেঈমান। নবীজি বলছে এটা বেঈমান মরলো, বেঈমান। কি খবর বলে? যার কাছে তার বসত বিটার অতিরিক্ত 10 শতক 20 শতক জমি আছে, যেই জমির কিছু বেচলে 5 শতক 6 শতক 4 শতক 10 শতক বেচালাইলে জমি হজের টাকা হবে এবং সংসারও চলবে বাকিটা দিয়া, বাকি জমিটুকু দিয়া, বাকি সংসারের ওই জমির টাকা দিয়া, তাইলে ওই এটুকু জমি থাকলেই ওই মুসলমানের উপরে হজ ফরজ, নগদ টাকা জরুরি নয়। আমি বললাম মাসআলা, আপনি যদি বুঝে না ধরে আপনার এলাকার হুজুর করে জিগাইয়া ভুল হইলে আমারে জানাইয়েন, আমি আবার আসবো। ওই যে ইয়াসিন ভাই, আবু সাইদ ভাই, ওনাকে দুইজনের বললে বিচারের জন্য আবার আমল, যেদিন বলেন ওই দিনে আমল। বুঝেন নাই কথা? আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি, আবার বললে আবার আসবো, যেদিন মেল হইব সেদিন আমল, অসুবিধা কি? আপনি মেল ডাকবেন। হজ ফরজ অসংখ্য মুসলমানের উপরে, এই গ্রামে গঞ্জের অগণিত মুসলমানদের উপরে হজ ফরজ। জমি আছে বড়ার 20 শতক 30 শতক ভিটা আছে, এখান থেকে 5 শতক হজের টাকা 7 লাখ, জমির গন্ডা যদি হয় শতক যদি 2 লাখ টাকা হয়, 5 শতক বেচলেই তো 10 লাখ। বুঝেন নাই কথাটা? তো ওনার উপরে হজ ফরজ, নিঃসন্দেহে ফরজ। তাহলে এই হজ ফরজ এই অবস্থায় যদি না আদায় করে মৃত্যুবরণ করে, খোদার কসম নবী বলছে এটা হয় ইহুদি মরছে নয় খ্রিস্টান মরছে। জি না, জি না, উমরা হজ হজ না। আচ্ছা আপনারা বলেন তো, কয়টা ছাগল একসাথ করলে একটা গরু হয়? 7টা। আন্দাজে 7টা ছাগল একত্র করলে গরু, এটা জীবনে শুনছেন আপনারা? ছাগল তো ছাগলই, ছাগল গরু হইব কেমনে? গরু ছাগল হবে কেমনে? এই জন্য উমরা তো উমরাই, এটা হজ হবে কেন? কথা বুঝছেন না? কোনোভাবেই না। উমরা তো সুন্নত, উমরা হলো কি? হজ ফরজ। হজ ফরজ, উমরা তো আলাদা বিষয়, উমরা তো মহব্বতের বিষয়। আল্লাহর ঘর দেখার মহব্বতের জন্য বান্দা আল্লাহর ঘর দেখার জন্য পাগল, নবীর রওজা দেখার জন্য পাগল, এই জন্য মহব্বতের দাবিতে উমরায় যায়। এই তো হজ আপনার কাছে পছন্দ হোক বা না হোক, সম্পদ থাকার কারণে আমার উপরে যেহেতু ফরজ হয়েছে, এইবার আমার মন না চাইলেও আমার জন্য যাওয়া বাধ্যতামূলক, এটারে কয় হজ। কথা বুঝছেন না আমার কথা? আপনার তো ভালো লাগতেছে না, তবু যাইতে হবে, কারণ এটা তো আপনার উপরে কি ফরজ। আপনার জোহরের নামাজের ওয়াক্ত এখন, এখন আপনার যত ব্যস্ততাই থাকুক, আপনাকে কি জোহরের নামাজ পড়তে হবে না? কারণ এটা তো বাধ্যতামূলক, ফরজ তো বাধ্যতামূলক। যাকাত ফরজ, অগণিত মুসলমানের উপরে, আদায় করি না আমরা। কোরবানি ওয়াজিব, অসংখ্য মুসলমানের উপরে, আমরা আদায় করি না। আমি বুঝি না, আপনি বুঝি না বললে হবে না বাপ। না রে বাপ, বিশ্বাস করেন, আমার কথাটা কষ্ট নিয়েন না, আমি একটু শক্ত বললাম, কিন্তু আপনাদের কাছে বিবেক জাগায় না।